এটা হচ্ছে 2021-এর ম্যাথ এবং হচ্ছে রিজনিং সলিউশন। পরে আমাদের এই সিরিজটা চলতেই থাকবে। মেইনলি WBCS এর সমস্ত যে লাস্ট 10 ইয়ারের কোশ্চেন আছে, এই লাস্ট ইয়ার 10 ইয়ারের কোশ্চেন থেকে আমি ইংলিশ আর ম্যাথ আর রিজনিং এই সিরিজটা কন্টিনিউ রাখবে। এবার যদি পসিবল হয় আমি প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট বা পার্ট থাকে, যেমন হিস্ট্রি, পলিটি, জেনারেল সায়েন্স ইত্যাদি আলাদা আলাদা যদি সম্ভব হয় বা টাইম হয়, আমি ওগুলোরও সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। তো মেইনলি ম্যাথ ম্যাথ জিআই এবং হচ্ছে ইংলিশের এই সিরিজটা চলতেই থাকবে। লাস্ট 10 ইয়ারের কোশ্চেন 2021, এটা হচ্ছে 2020 বা 2022। কিন্তু আমি এরপরে এর নেক্সট ভিডিওতে আমি সলিউশন করবো 2020 বা 2022-এর যে কোনো একটা ইংলিশ এবং ম্যাথ। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, যে উপায়ে ডুমা রাশিয়ার সঙ্গে সম্পর্কিত ঠিক সেই উপায়ে এক্লেসিয়ার সঙ্গে সম্পর্কিত কোনটি? যদি আমরা দেখি ডুমা আর হচ্ছে রাশিয়া, রাশিয়ার একটা পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। সেই হিসাবে এক্লেসিয়া হচ্ছে কোন দেশের পার্লামেন্টের নাম? যদি আমরা দেখি এক্লেসিয়া, এখানে বিভিন্ন দেশ এবং তার পার্লামেন্টের লিস্ট দেওয়া আছে। আমরা দেখি এক্লেসিয়া হচ্ছে গ্রিসের পার্লামেন্টের নাম। অপশন নম্বর সি হবে কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কোন কোন দেশের পার্লামেন্টের নাম কোনটা দেওয়া আছে। মোস্ট ইম্পর্টেন্ট পার্লামেন্টের নামগুলো এখানে আছে, তো স্ক্রিনশট নিতে পারো। পরের প্রশ্ন আছে, মনোজ 10 ঘন্টা একটি প্রতিবেদনের 100টি পৃষ্ঠা টাইপ করতে পারেন এবং রবি 15 ঘন্টায় একই কাজ করতে পারেন। সেও মানে 15 ঘন্টায় 100টা কাজ করতে পারে। তারা 5 ঘন্টায় একসাথে কাজ করেছিলেন, অবশিষ্ট কাজ লুসি 2 ঘন্টার মধ্যে শেষ করেছে। তারা সমগ্র কাজের জন্য 2400 টাকা পায়, তাহলে লুসি কত টাকা পেয়েছিল? এখানে যদি আমরা দেখি মনোজ, সে হচ্ছে 10 ঘন্টা করেছিল কাজ, 10 ঘন্টায় 100টা পেজ টাইপ করেছে। তাহলে সে 1 ঘন্টায় কতগুলো পেজ টাইপ করবে? সে 1 ঘন্টায় পেজ টাইপ করবে 100 বাই। এবার একইভাবে যদি আমরা দেখি রবি, রবি সে হচ্ছে 15 ঘন্টা কাজ করেছিল, 15 ঘন্টায় 100টা পেজ সেও টাইপ করেছে। তাহলে রবি 1 ঘন্টায় টাইপ করবে কতগুলো পেজ? ভাই, এবার যদি দেখি আমরা মনোজ আর রবি একসঙ্গে যদি কাজ করে, 1 ঘন্টায় তারা কতগুলো পেজ টাইপ করবে? 1 ঘন্টায় টাইপ করবে 110। এটা 1 ঘন্টায় মনোজ আর রবি 1 ঘন্টায় টাইপ করবে। এটা যদি আমরা যোগ করে দেখি, এটা হচ্ছে এটা হচ্ছে 30/500। তারা 1 ঘন্টায় কাজ করবে। তো এখানে দেওয়া আছে তারা হচ্ছে 5 ঘন্টায় কাজ করে একসঙ্গে। তো যদি হচ্ছে তারা 5 ঘন্টায় কাজ করে কতগুলো করবে, 1 ঘন্টায় যদি এতগুলো করে, তাহলে 5 ঘন্টায় 5 দিয়ে আমরা গুণ করবো। এটা যদি আমরা কাটি, 250 আর নিচে হচ্ছে, এটা তারা 5 ঘন্টায় করে। এবার আসে কি আছে, লুচি আছে, লুচি সে অবশিষ্ট কাজ করে। টোটাল পৃষ্ঠা হচ্ছে 100টা পৃষ্ঠা। 5 ঘন্টায় মনোজ আর রবি এতগুলো পেজ করে। তো বাকি কাজ কতগুলো কতগুলো পৃষ্ঠা থাকবে? বাকি থাকবে তো এটা যদি আমরা বিয়োগ করি, তো -200, টোটাল পেজ থাকবে 500/3। এটা কে টাইপ করে? এটা টাইপ করে হচ্ছে লুসি। এবার তারা হচ্ছে 2400 টাকা পায়। 2400 টাকাটা আমরা কিভাবে ভাগ করব? তাদের কাজ করার অনুপাত হিসেবে ভাগ করব। যদি আমরা দেখি, প্রথমে দেখি মনোজ আর রবি, আর যদি আমরা একদিকে লুসিকে রাখি, মনোজ আর রবি দুজনেই মিলে করে 250/3, আর লুচি একাই করে 10/। যদি আমরা এটার অনুপাত বার করি, তাহলে হচ্ছে কত? 5:, তাহলে আমরা এই টাকাটা 5:1 এ আমরা ভাগ করব। এবার কিভাবে লুসি কত টাকা পায়? লুচির এবার আনুপাতিক ভাগারটা যদি দেখি আমরা, 1/, টোটাল পাবে 2400 টাকা। এখান থেকে যদি আমরা ভাগ করি, 400 টাকা। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। লুচি পেল আমাদের 400 টাকা। পরের প্রশ্ন যদি আমরা দেখি, কোশ্চেন, 4 ইঞ্চি এবং 4 ফুটের মধ্যে অনুপাত কত হবে? 1 ফুট যদি আমরা দেখি, 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। 4 ফুট সমান সমান কত হবে? 4 × 12, 48। এখানে দেখি প্রথমে 6 ইঞ্চি আর 48 ইঞ্চির মধ্যে যদি আমরা পার্থক্য অনুপাত দেখি, তাহলে 1:2, ডি হবে কারেক্ট। নম্বর 4, বিকল্পগুলির মধ্যে থেকে সেই শব্দটি নির্বাচন করেন যেটি বড় হাতের লেখা, মানে এই শব্দটার মধ্যে সব থেকে দূরের অর্থ রয়েছে। দূরের অর্থ মানে এখানে যদি আমরা দেখি ফার্থেস্ট মিনিং এখানে বোঝাচ্ছে অ্যান্টোনিম, এটার বিপরীত শব্দ। আর যদি উইনসামের মানেটা যদি দেখি, এটার মানেটা হচ্ছে অ্যাট্রাক্টিভ।
অ্যাট্রাকটিভ এটার বিপরীত শব্দ যদি আমরা দেখি আনঅ্যাট্রাকটিভ। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নম্বর 5 যদি আমরা দেখি, সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত? তো এখানে 4 টা যুক্তি দেওয়া আছে। এই 4 টা যুক্তির মধ্যে কোনটা যুক্তি ঠিক হবে? এখানে অপশন নম্বর এ দেওয়া আছে only 1 and 3 কারেক্ট। অপশন নম্বর বি দেওয়া আছে only 1, 2 and 3 কারেক্ট। অপশন নম্বর সি দেওয়া আছে only 2 is strong। নম্বর ডি দেওয়া আছে neither is strong। তো এই প্রশ্নটা এটা যদি মেন্সে আসতো, এসআই মেন্সে অথবা মিসেলেনিয়াস মেন্সে আসতো, তাহলে এটার মাল্টিপল অপশন ঠিক হতে পারে। অপশন নম্বর এও ঠিক হতে পারে, বিও ঠিক হতে পারে। তোমার লজিক অনুযায়ী অপশন নম্বর ঠিক। তাহলে প্রথমে যদি দেখি, প্রথম যুক্তিটা দেখি, হ্যাঁ আমাদের সরকারি কর্মচারীরা বিশ্বের দেশগুলির মধ্যে সর্বাধিক ছুটি কাটান। এটা কিন্তু অনেকটা ঠিক। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের ছুটির সংখ্যাটা বেশি। অপশন নম্বর 2 যদি দেখি, এটি হলো ব্রিটিশ উত্তরাধিকারীদের একটি লক্ষণ যা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। দেখো আমাদের দেশ একটা সার্বভৌম দেশ, বাহ্যিক এবং আভ্যন্তরীণ ক্ষেত্রে কোনো দেশের প্রভাবের উপর নির্ভর করে না। এটা আমরা প্রিম বলে পড়ে আসছি। তাহলে ব্রিটিশ উত্তরাধিকারীর সঙ্গে আমাদের দেশের ছুটির সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে এটা হচ্ছে হতে পারে না অপশন নম্বর। যদি অপশন নম্বর 2 না হয়, তাহলে এটা হবে না, এটা হবে না, আর হচ্ছে এটা হবে না। দেখি 3 নম্বর অপশন, এটি কাজকে ত্বরান্বিত করবে এবং সমস্ত মুলতবি পড়ে থাকা কাজগুলি সমস্ত সময় মতো ভালোভাবে সম্পূর্ণ করতে পারবে। দেখো যদি সে ছুটি কম পায়, তাহলে সে কাজের সময়টা বেশি হবে। এবার কাজের সময় বেশি বলে সমস্ত যে কাজ পড়ে থাকা কাজগুলো আছে সেগুলি তার ঠিক হয়ে যাবে। তাহলে এটিও স্ট্রং বার ঠিক বলা যায়। তাহলে অপশন নম্বর 1 আর অপশন নম্বর 3 যদি দেখি, অপশন নম্বর 1 আর অপশন নম্বর 3 একটাই আছে অপশন নম্বর এ। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর 4 নম্বর অপশন যদি দেখি, কর্মচারীদের অবশ্যই পরিবারের সাথে কাটানোর জন্য পর্যাপ্ত অতিরিক্ত সময় দিতে হবে। দেখো তারা হচ্ছে ইতিমধ্যে অলরেডি তারা হচ্ছে একটা সময় পেয়ে যায়। কার্য কাজের সময়ের পরে যে বাকি সময়টা থাকে, সে তো 24 ঘন্টা কাজ করে না, বাকি সময়টা সে হচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটায়। তাই আমার মনে হয় না যে তাকে অতিরিক্ত সময় দেওয়া উচিত পরিবারের সঙ্গে সময় কাটাতে। এখান থেকে অপশন নম্বর এ হচ্ছে কারেক্ট। পরের প্রশ্নটা যদি দেখি, একটি মই একটি দেওয়ালের সঙ্গে রাখা হয়েছে। মইয়ের উপরের অংশটি মাটি থেকে 270 মিটার 270 সেমি উচ্চতায় দেওয়ালকে স্পর্শ করেছে। মাটি থেকে দেওয়াল, এটা যদি আমরা দেওয়াল দেখি, এটা যদি মই দেখি, মাটি থেকে এই মইটা 270 সেন্টিমিটার উপরে স্পর্শ করেছে। তাহলে ওয়ালের দৈর্ঘ্য হচ্ছে 270 সেন্টিমিটার এবং মইয়ের নিচের অংশটি মাটির দেওয়ালের থেকে 54 সেন্টিমিটার দূরে রয়েছে। নিচের অংশটি দেওয়ালের নিচের অংশ থেকে এত সেন্টিমিটার দূরে রয়েছে। এটা হচ্ছে 54। তাহলে এখানে মইয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন। এখানে মইয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যদি আমরা এটাকে দেখি, এর নাম দিই এ বি সি। একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যদি আমরা অতিভুজ বার করি, এটা আগেই আমরা একটা সূত্র পেয়ে এসেছি। ত্রিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। তো আমরা এখানে এসি স্কয়ারের মানটা দেখি, তাহলে 270 স্কয়ার, যদি দেখি 270 29, তো আমরা যোগ করি তো 6। তো আমরা দেখি অপশন নম্বর সি তেই খালি লাস্ট ডিজিট 16। অপশন নম্বর সি কারেক্ট অ্যান্সার। 18 সমান রুট ওভার। প্রশ্ন যদি দেখি, 1500 জন টোটাল ছাত্রের মধ্যে 480 জন শিক্ষার্থী এনসিসিতে ভর্তি হয়েছে। আর এনসিসিতে কত শতাংশ শিক্ষার্থী ভর্তি হয়নি? টোটাল ছাত্র দেখো 1500 জন, 1500 জনের মধ্যে 480 জন এনসিসিতে ভর্তি হয়েছে। তাহলে টোটাল 1020 জন ভর্তি হয়নি। আর কত শতাংশ ভর্তি হয়নি? যদি আমরা শতাংশ বার করি, 1500 জনের মধ্যে 1020, 1020 1500 জনের মধ্যে, এটা শতাংশ বার করলে এখানে যদি আমরা গুণ করি, এটা কাটাকাটি করলে বি হবে। 64 ফুট উঁচু একটি ভবন 96 ফিট দৈর্ঘ্য একটি ছায়া ফেলে। যদি আমরা দেখি যে 64 ফুট, এটা হচ্ছে একটা বাড়ি আছে বা ভবন আছে, এই ভবনটা হচ্ছে 96 ফিট দৈর্ঘ্য একটি ছায়া ফেলে। 96 ছায়া ফেলে। একই পরিস্থিতিতে 180 ফুট একটা ভবন দৈর্ঘ্যের ছায়া ফেলে এমন একটি টেলিফোন টাওয়ারের উচ্চতা কত? ওই পরিস্থিতিতে 180 ফিট।
টেলিফোন টাওয়ারের উচ্চতা কত? তাহলে এটা যদি আমরা টেলিফোন টাওয়ারে দেখি, এটার উচ্চতা যদি এক্স ধরি এবং হচ্ছে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 180। এবার দেখো এই দুইটা পরিস্থিতির ক্ষেত্রে এখানে হচ্ছে একই পরিস্থিতি যেহেতু বলছে, এবার প্রথম যে পরিস্থিতির এখানে যে হচ্ছে তোমার চিত্রটা তৈরি হয়েছে, আমরা চিত্র তৈরি করেছি, এটার অতিভুজ এবং পরেরটার অতিভুজ যদি সমান থাকে, তাহলে হচ্ছে বাকি লম্ব আর ভূমি আমরা কম্পেয়ার করে আমরা মানটা তৈরি করতে পারি। তো যদি আমরা দেখি প্রথম ত্রিভুজের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের লম্বটা যদি আমরা কম্পেয়ার করি 64/x, এটা যদি আমরা তৈরি করি 96, এখান থেকে এক্স এর মান বার করলে আমাদের টেলিফোন টাওয়ারের উচ্চতা বার হয়ে যাবে। যদি আমরা দেখি, যদি কাটাকাটি করি, হচ্ছে টেলিফোন টাওয়ারের এক্স এর মান যেহেতু 120 বার হলো, টেলিফোন টাওয়ারের উচ্চতা কত? 120। পরের প্রশ্ন দেখি, স্কুল যে উপায়ে ছাত্রের সঙ্গে সম্পর্কিত ঠিক সেই উপায়ে হাসপাতালের সঙ্গে সম্পর্কিত নিম্নলিখিত কোন শব্দটি? এই স্কুলের সঙ্গে যদি হচ্ছে ছাত্র সম্পর্কিত হয়, মানে স্কুলে ছাত্ররা পড়তে আসে, শিক্ষা গ্রহণ করতে আসে, তাই সেই হিসাবে হসপিটালে হচ্ছে কি করতে আসে? হসপিটালে মানুষ হচ্ছে ছাত্র আসে, তাহলে হসপিটালে হচ্ছে কি আসবে? রোগী আসবে, পেশেন্ট আসবে। ঠিক আছে। এক ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে সোমনাথ বললেন, ওনার একমাত্র ভাই। এখানে যদি আমরা ভদ্রলোক দেখি, ভদ্রলোকের ভাই, ভদ্রলোকের ভাই হলেন আমার কন্যার পিতার পিতা। তাহলে এখানে আমার আমার মনে এখানে সোমনাথ বলছে, সোমনাথ, সোমনাথের কন্যা, সোমনাথের ডটার যদি দেখি, সোমনাথের কন্যার পিতার পিতা, তাহলে সোমনাথের কন্যা মেয়ে হয়, মেয়ের পিতা হচ্ছে তোমার সোমনাথ, সোমনাথের বাবা হচ্ছে এই জেন্টেলম্যানটির ফাদার। হাউ ইজ দ্য জেন্টেলম্যান রিলেটেড টু জেন্টেলম্যান? আর হচ্ছে সোমনাথের, সোমনাথের বাবা হচ্ছে এই জেন্টেলম্যানের ভাই। এখানে এরা দুজন হচ্ছে কি বিয়ে হচ্ছে, জেন্টেলম্যান সোমনাথের আঙ্কেল। আজ বৃহস্পতিবার হলে 59 দিন পরে দিনটি কি বার হবে? দেখো 59 দিন মানে 8 সপ্তাহ 3 দিন। আর 8 সপ্তাহ, বৃহস্পতিবারের 8 সপ্তাহ পরে বৃহস্পতিবারই হবে, এরপরে বাকি যে 3 দিন থাকবে, বৃহস্পতিবার থেকে 3 দিন যদি আমরা যোগ করি, শুক্রবার, শনিবার, রোববার। এ, আজ বৃহস্পতিবার হলে 59 দিন পরে হবে কি বার? রোববার। এবার এর প্রশ্নটা যদি দেখি, একটি ঘড়ির কাঁটা দিনই কবার মিলে যায়? দেখো একটি ঘড়ির কাঁটা যদি আমরা দেখি 12 ঘন্টায় 11 বার মিলে। তাহলে যদি আমরা দেখি একদিনে বলছে 24 ঘন্টায়, 24 ঘন্টায় সে মিলবে কতবার? 12 ঘন্টায় যদি 11 বার, 24 ঘন্টায় মিলবে 22 বার। অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এটা যদি মনে না থাকে, তাহলে এটা মনে রাখতে পারো, প্রতি 65 মিনিটে হচ্ছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একবার মিলে। তাহলে 1 মিনিটে মিলবে 1/65 বার। আর হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা মানে 24 × 60 মিনিট, 65, এটা যদি আমরা কাটাকাটি করি 22 পয়েন্ট, সম্পূর্ণ 22 বার মিলে যাচ্ছে। কারেক্ট। মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়। একই কাজ করতে লালটু 10 ঘন্টা সময় নেয়। মোহন এবং লালটু একসাথে কাজ করলে তাদের কতক্ষণ সময় লাগবে? এখানে যদি আমরা দেখি, মোহন সে হচ্ছে 6 ঘন্টা সময় নেয়, আর হচ্ছে লালটু যে আছে সে হচ্ছে 10 ঘন্টা সময় নেয়। এবার তারা হচ্ছে যদি আমরা দেখি সম্পূর্ণ কাজ, টোটাল কাজের ইউনিটটা যদি আমরা দেখি, এটা লসাগু করতে হবে। আর 10-এর লসাগু যদি আমরা দেখি, এটা যদি আমরা ভাগ করি, তাহলে তাদের হচ্ছে এফিসিয়েন্সি বার হবে। 30কে 6 দিয়ে ভাগ করলে 5। আজ হচ্ছে মোহনের এফিসিয়েন্সি আর লালটুর এফিসিয়েন্সি হচ্ছে 3। 30কে 10 দিয়ে সে 1 ঘন্টায় 5 ইউনিট করতে পারে, লালটু 1 ঘন্টায় 3 ইউনিট। এবার তারা হচ্ছে 1 ঘন্টা যদি আমরা তাদের দুজনের একসঙ্গে কাজটা করি, 1 ঘন্টায় তারা দুজনে 8 ইউনিট করবে। আর সমস্ত কাজটা যেহেতু বলছে, তাদের কতক্ষণ সময় লাগবে? সমস্ত কাজ যেহেতু 30 ইউনিট, 30কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে থাকছে হচ্ছে 24। বি হচ্ছে correct। পরের প্রশ্ন যদি দেখি, প্রদত্ত গুচ্ছটি হলো 3832, মানে এই যে সেটটা দেওয়া আছে, এই সেটটা যেভাবে সম্পর্কিত বা যেভাবে বানানো হয়েছে, নিচে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন ঠিক একইভাবে থাকবে। তো এটা আমরা বার করবো। তো প্রথমে যদি দেখি 8 3 2, আর এখানে যদি দেখি সবার যে তৃতীয় নম্বরটা আছে 2, 2 এর স্কোয়ার থেকে যদি আমরা 1 বিয়োগ করি, তাহলে 3 হচ্ছে। আর মাঝখানের সংখ্যাটার স্কোয়ার করে যদি 1 বিয়োগ করি, তাহলে প্রথমের সংখ্যাটা হচ্ছে। 8 নম্বরের সঙ্গে যদি আমরা হচ্ছে স্কোয়ার করে 1 বিয়োগ করি, তাহলে সেকেন্ড নম্বর, এবং সেকেন্ড নম্বরের সঙ্গে স্কোয়ার করে 1 বিয়োগ করলে ফার্স্ট নম্বর। 2 এর স্কোয়ার থেকে 1 বিয়োগ করলে 3 হচ্ছে, এর স্কোয়ার থেকে 1 বিয়োগ করে 8।
এবার প্রথমে যদি এটাও দেখি যে তৃতীয় সংখ্যাটা যদি আমরা স্কোয়ার করি, 5 এর স্কোয়ার হচ্ছে 36, 36 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 35, তাহলে এটা হচ্ছে না। নম্বর বি যদি দেখি, 5 এর স্কোয়ার হচ্ছে 25 থেকে 1 বিয়োগ করলে 24 হচ্ছে। আর 24 এর স্কোয়ার যদি দেখি, 24 এর স্কোয়ার করলে 576, 76 থেকে বিয়োগ করলে হচ্ছে তোমার 5, অপশন নম্বর বি হচ্ছে না। পরেরটা যদি দেখি, 3 এর স্কোয়ার করলে -1 করলে 9 - 1 8 হচ্ছে, 8 এর স্কোয়ার -1 -1 অপশন নম্বর সি হবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখি, একই মতো প্রশ্ন, এই মতো একটা সেট দেওয়া আছে, এই সেটের সঙ্গে নিচের কোন গুচ্ছটি একই মতো অনুসরণ করছে। এই সেটটা যেভাবে সাজানো হয়েছে, নিচে যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনও একইভাবে সাজানো। প্রথমে যদি দেখি, 7 এর সঙ্গে যদি আমরা 11 গুণ করি তাহলে হচ্ছে 77। আর প্রথমে 1 নম্বর সংখ্যার সাথে যদি আমরা 20 গুণ করি তাহলে হচ্ছে কত? প্রথম সংখ্যার সঙ্গে যদি আমরা 11 গুণ করছি তাহলে হচ্ছে দ্বিতীয় সংখ্যা পাচ্ছি, আর প্রথম সংখ্যার সঙ্গে 20 গুণ করলে তৃতীয় সংখ্যা। প্রথম সংখ্যার সঙ্গে যদি আমরা 11 গুণ করি, 9 এর সঙ্গে 11 গুণ করলে, এটা অপশন নম্বর এ হচ্ছে না। আর বি যদি দেখি, 6 এর সঙ্গে 11 গুণ করলে, আর 6 এর সঙ্গে 20 গুণ করলে 100। অপশন নম্বর বি মিলে যাচ্ছে না। আর বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, নাসির বিন্দু এক্স বিন্দু থেকে হাঁটতে শুরু করে এবং পশ্চিম দিক বরাবর সোজা হাঁটেন 3 কিমি। তারপর বাম দিকে ঘুরে সোজা 3 কিমি হাঁটেন এবং পুনরায় বাম দিকে ঘুরে সোজা 7 কিমি হাঁটেন। তিনি এক্স বিন্দু থেকে কোন দিকে রয়েছেন? তো এটা যদি আমরা দেখি, একটা যদি ডিরেকশন বানাই, উপরে নর্থ, নিচে সাউথ, ওয়েস্ট, এটা হচ্ছে। এখানে যদি আমরা এক্স বিন্দু লিখি, এই এক্স বিন্দু থেকে সে প্রথমে কোন দিকে গেল, সে প্রথমে পশ্চিম দিক বরাবর গেল, পশ্চিম দিক বরাবর 3 কিমি সে হাঁটলো। এরপর সে বাঁ দিকে ঘুরলো, এদিকে মুখ থাকবে, আর এদিকে ওয়েস্টে মুখ আছে, তাহলে বাঁ দিকে হচ্ছে তার এদিক হবে। এদিকে আবার সে 3 কিমি হাঁটলো। কিমি হাঁটার পরে সে পুনরায় বাম দিকে ঘুরলো, এবার তার মুখ এইদিকে আছে, তাহলে তার বাঁ হাত এইদিকে থাকবে, তাহলে সে বাঁ দিকে কত কিলোমিটার হাঁটলো? 7 কিলোমিটার। এবার তিনি এক্স বিন্দু থেকে কোন দিকে রয়েছেন? তাহলে এটা যদি আমরা এক্স বিন্দু হয়, এক্স বিন্দু থেকে তিনি এই দিকে রয়েছেন, সাউথ ইস্ট। নাম্বার এ কারেক্ট আনসার। একটি ট্রেন 150 মিটার লম্বা, এটি ঘন্টায় 58 কিমি গতিতে চলছে। একজন ব্যক্তি ট্রেনের মতো একই দিক বরাবর 11 কিমি বেগে দৌড়াচ্ছেন। কোন সময় ব্যক্তিটিকে পাস করবে? কোন সময় ব্যক্তিটিকে মানে ট্রেনটা পাস করবে? এবার যদি দেখি, ট্রেনের লম্বা, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, আর ট্রেনের স্পিড দেওয়া আছে 41 কিলোমিটার পার আওয়ার। এবার মানুষের স্পিড দেওয়া আছে 11 কিলোমিটার পার আওয়ার, সেম ডিরেকশন। যদি সেম ডিরেকশনে থাকে তাহলে হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক যে গতিটা হবে, রিলেটিভ স্পিড সবসময় হচ্ছে কি হবে, তার হচ্ছে মাইনাস হবে। এই ট্রেনের সাপেক্ষে মানুষের রিলেটিভ স্পিডটাকে আমাদের হচ্ছে বিয়োগ করতে হবে, যেহেতু তারা সেম ডিরেকশনে আছে। তাহলে এখানে যদি দেখি, এখানে ট্রেন আর মানুষের রিলেটিভ স্পিড যদি বার করি, তাহলে এখানে হচ্ছে 40 থেকে 11 আমাদের বিয়োগ, মানে হচ্ছে 30 কিলোমিটার। এবার যেহেতু এখানে এটা কিসে দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ার, এবং বাকিগুলো হচ্ছে মিটারে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করলে আমাদের 5/18 দিয়ে 3 মিটার। একটাই ট্রেনের স্পিডের জন্য একটাই সূত্র আছে, ডিস্টেন্স সমান সমান টাইম টু। এখানে ডিস্টেন্স দেওয়া আছে কত মিটার, ট্রেনের ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে 150 মিটার। টাইমটা আমাদের বার করতে হবে, আর স্পিড দেওয়া আছে, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 25, টাইমটা হচ্ছে আমাদের কত সেকেন্ড? তো নম্বর এ হবে কারেক্ট। এখানে একটা রিজনিং দেওয়া আছে, তার যে স্টেটমেন্টটা দেওয়া আছে, যে হচ্ছে একজন ব্যক্তি ধনী হলে তার প্রভাবও অধিক হয়। আর 4টা এখানে লজিক দেওয়া আছে, এই 4টার মধ্যে কোনটা ঠিক হবে? প্রথম অপশন দেওয়া আছে, পলকের অনেক প্রভাব আছে তাই সে ধনী। যদি আমরা অপশন নম্বর এটা দেখি, অলোকের অনেক প্রভাব আছে তাই সে ধনী। এবার দেখো, অলোকের প্রভাব আছে, মানে ধনী যদি হয় তাহলেই তার প্রভাব থাকবে। এবার প্রভাব থাকলে সে ধনী হতেও পারে অথবা নাও হতেও পারে, কারণ একজন ধনী, যে ধনী নয় তার প্রভাব থাকতে পারে। তাহলে অপশন নম্বর এ আমাদের হচ্ছে না।
অপশন নম্বর বি যদি দেখি, একজন ব্যক্তি ধনী না হলে তার প্রভাব অধিক হয় না। তো এটা অপশন নম্বর এর মতো যদি দেখি, ধনী না হলে তার প্রভাব থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা পুরোটাই ঠিক না। আর অপশন নম্বর সি দেখি, তাপস হলেন ধনী এবং তাই তার প্রভাব আছে। তাহলে প্রশ্ন অনুসারে কিন্তু আমাদের অপশন নম্বর সি মিলে যাচ্ছে। একজন ব্যক্তি মানে তাপস যে ধনী হয়, তার হচ্ছে প্রভাবও আছে, তাই তার প্রভাবও আছে। তাহলে প্রশ্নের সঙ্গে আমাদের অপশন নম্বর সি মিলে যাচ্ছে। নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর ডি যদি দেখি, দরিদ্র মানুষের প্রভাব বিস্তার করতে পারে না, কিছু কিছু দরিদ্র মানুষও প্রভাব বিস্তার করতে পারে অথবা নাও পারে। কোনোটা ঠিক না। অপশন নম্বর সি। পরের প্রশ্ন, ছবিতে একটি মেয়ের দিকে ইঙ্গিত করে মেঘনা বলেন, উনি হলেন ঝুমার মা। হি ইজ দ্য মাদার অফ ঝুমা। যার মানে ঝুমার পিতা হলেন আমার পুত্র। ছবিতে থাকা মেয়েটি মেঘনার সাথে কি সম্পর্ক রয়েছে? তাহলে এখানে যদি আমরা দেখি, প্রথমে একটা মেয়ে আছে, সে হচ্ছে ঝুমা। আর ঝুমা, এখানে যে ছবিতে থাকা যে মেয়েটি আছে, এটা হচ্ছে ছবিতে থাকা মেয়ে। হি ইজ দ্য মাদার অফ ঝুমা। তাহলে এই ছবিতে থাকা মেয়েটা হচ্ছে ঝুমার মা। এবার কি বলছে? হি ইজ দ্য মাদার অফ ঝুমা, আমার মাতা। আর যার পিতা হলেন আমার পুত্র। এবার হচ্ছে ঝুমার পিতা। এখানে হচ্ছে এই ঝুমার পিতা, ফাদার, ঝুমার বাবা। আর হচ্ছে মেঘনার, ছবিতে থাকা মেয়েটির সঙ্গে মেঘনার কি সম্পর্ক? এই ছবিতে থাকা মেয়েটি যদি ঝুমার মা, সরি মা হয়, আর হচ্ছে এখানে যে মানুষটা আছে, এই মানুষটা যদি ঝুমার বাবা হয়, তাহলে এই ছবিতে থাকা মেয়েটি মেঘনার পুত্রের হচ্ছে স্ত্রী হবে। কারণ ঝুমার হচ্ছে মা হয় এই ছবিতে থাকা মেয়েটি। তাহলে হাউ ইজ দ্য গার্ল ইন দ্য পিকচার রিলেটেড টু মেঘনা? তাহলে মেঘনার সঙ্গে এই ছবিতে থাকা মেয়েটির কি সম্পর্ক? ছবিতে থাকা এটা অবশ্যই তার হচ্ছে পুত্রবধূ হবে। ডটার ইন ল, অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন যদি দেখি, বহু ধূমপায়ী ক্যান্সারে আক্রান্ত হয়, এটা হচ্ছে লজিক কি আছে? চারটা লজিক দেওয়া আছে, চারটা লজিকের মধ্যে কোনটা ঠিক? অপশন নম্বর এ যদি দেখি, ক্যান্সার রোগীরা ধূমপায়ী হন। এটা ঠিক, কিন্তু ক্যান্সার ধূমপায়ী ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে যার জন্য ক্যান্সার হতে পারে। এটা সম্পূর্ণ ঠিক না। অপশন নম্বর বি যদি দেখি, অধিকাংশ ধূমপায়ী ক্যান্সার আক্রান্ত হন। এটাও ওই অপশন নম্বর এর মতো, অধিকাংশ ধূমপায়ী ক্যান্সারে আক্রান্ত হন ঠিকই, কিন্তু কিছু কিছু ধূমপায়ী আছে যারা ক্যান্সারে আক্রান্ত হয় না। তারা হচ্ছে বেঁচে যায়, ক্যান্সার হয় না, এমনি তারা মারা যায়। এটা লুপ হোল থাকতেই পারে। বি নম্বরও হবে না। অপশন নম্বর সি যদি দেখি, ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে, কারণ বহু ধূমপায়ীরা ক্যান্সারে আক্রান্ত হয়। তাহলে এটার কারণ হিসেবে আমরা এটাকে দিতে পারি। ধূমপান ক্যান্সারের কারণ, তার জন্য বহু ধূমপায়ী ক্যান্সারে আক্রান্ত হন। অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর যদি ডি দেখি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা ঠিক, কিন্তু আরো অন্য অনেক জিনিস আছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এই ক্ষেত্রে আমরা অপশন নম্বর সি হচ্ছে correct। আজ সোমবার হলে 61 দিন পরে কি বার হবে? টুডে ইজ মানডে, আফটার 65 days উইল বি। দেখো, 61 দিন মানে হচ্ছে 8 সপ্তাহ 5 দিন। সোমবারের 8 সপ্তাহ পরে সোমবারই হবে। আর এই সোমবারের সঙ্গে যদি আমরা 5 দিন যোগ করি, তাহলে কি বার হবে? সোমবারের সঙ্গে যদি আমরা দেখি, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। শনিবার হচ্ছে কারেক্ট অ্যান্সার। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লুপ্ত সংখ্যাটি বের করুন। এখানে হচ্ছে একটা লুপ্ত সংখ্যা দেওয়া আছে 36। পরে এর পরের সংখ্যাটা কি হবে? এখানে যেটা দেওয়া আছে, এখানে সব হচ্ছে প্রাইম নাম্বারগুলো বিয়োগ করা। 36 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, তাহলে হচ্ছে আমাদের 19। 19 এর সঙ্গে যদি আমরা 11 বিয়োগ করি, তাহলে হচ্ছে আমাদের 8। আর 8 এর সঙ্গে যদি আমরা 13, 11, এরপরে হচ্ছে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার যদি দেখি আমরা, তাহলে হচ্ছে 7। 8 এর সঙ্গে 7 বিয়োগ করলে 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1 অপশন নম্বর হচ্ছে ডি। পরে একটা হচ্ছে সিরিজ দেওয়া আছে, এই সিরিজের হচ্ছে পরের সংখ্যাটা কত হবে? প্রথম সংখ্যাটার থেকে যদি আমরা, এখানে প্রথম সংখ্যা 1 দেওয়া আছে, 1 এর থেকে যদি 1 স্কোয়ার যদি যোগ করি, তাহলে হচ্ছে পরের সংখ্যা।
ঠিক একইভাবে 2 এর সঙ্গে যদি হচ্ছে 2 এর কিউব করি, সরি স্কোয়ার না কিউব করি, তাহলে হচ্ছে আমাদের পরের সংখ্যাটা। আর 10 এর সঙ্গে যদি আমরা 3 এর কিউব করি, মানে এইভাবে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব আমরা এইভাবে যোগ করে যাই। তার সঙ্গে আগে যে সংখ্যাটা আছে সেটার সঙ্গে। তো 10 এর সঙ্গে যদি আমরা 3 এর কিউব করি, তাহলে হচ্ছে আমাদের 37, 37। 37 এর সঙ্গে 4 এর কিউব মানে 64 যদি যোগ করি, তাহলে হচ্ছে 101। আর 101 এর সঙ্গে যদি আমরা 5 এর কিউব যোগ করি, মানে 125 যোগ করি, তাহলে হচ্ছে 226। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট। এখানে একটা রিজনিং দেওয়া আছে, প্রবীণত্বই কি পদোন্নতির একমাত্র মাপকাঠি হওয়া উচিত? ওখানে দেওয়া আছে 4টা যুক্তি দেওয়া আছে। অপশন নাম্বার 1 যেটা দেওয়া আছে, এটি সেই সব নিম্ন পদস্থর প্রতি অবিচার হবে যা উচ্চ পদস্থ প্রতিপক্ষের চেয়ে পদোন্নতির জন্য যোগ্যতা এবং উপযুক্ত। এটা কিন্তু অনেক ঠিক। যদি হচ্ছে পদোন্নতি প্রবীণত্বই মানে যার প্রবীণত্ব, যার বয়স বেশি, তাকে যদি আমরা পদোন্নতি দিই, এবার অনেক নিম্ন পদস্থ যাদের হচ্ছে নতুন যারা আছে তাদের প্রতি এটা অবিচার করা হবে। কারণ এই প্রবীণ যে প্রার্থী আছে বা প্রবীণ যে ব্যক্তি আছে তার চেয়ে যে নবীন ব্যক্তি আছে তার সে হচ্ছে অনেক প্রতিভাবান হতে পারে। তো প্রতিভা এবং পদোন্নতির জন্য যোগ্য হতে পারে এবং উপযুক্ত হতে পারে। তাই এটা নিম্নপদস্থ বা যারা নতুন আছে তাদের প্রতি অবিচার হবে। অপশন নম্বর এ এটা ঠিক। অপশন নম্বর 2 যদি দেখি, অন্যথায় উচ্চপদস্থ কর্মচারীরা অপমান বোধ করবে। এখানে অপমান বোধ করার কোনো বিষয় নেই। যে যোগ্য সে হচ্ছে পদোন্নতি দিলে সে অপমান হওয়ার কোনো বিষয় এখানে আসে না। এটা অনেকটা হচ্ছে উইক দেওয়া। এটা যুক্তিটা আর কিছু ঠিক নয়। অপশন নম্বর 3 যদি দেখি, উচ্চপদস্থ কর্মরা অধিক অভিজ্ঞ হয় এবং তাদের অবশ্যই পুরস্কৃত করা উচিত। এটা ঠিক। কিন্তু শুধু অভিজ্ঞতা পদোন্নতির জন্য কারণ হতে পারে না। অভিজ্ঞতা ছাড়া আরো অনেক কোনো বিষয় বা এমন একটা নতুন একটা বিষয় পরিস্থিতি আসলো যে তার পুরনো অভিজ্ঞতা কোনো কাজেই লাগলো না। সেখানে হচ্ছে নতুন কোনো ব্যক্তি বা নতুন কোনো প্রার্থী সে হচ্ছে সেই নতুন বিষয়টি সম্পর্কে সে খুব সহজেই হ্যান্ডেল করে নিল। তাহলে এখানে অপশন নম্বর 3 টাও এটা ঠিক। অপশন নম্বর 1 ইজ স্ট্রং। প্রশ্ন যেটা দেওয়া আছে, সব ছাত্র মেধাবী নয়। 4টা অপশন দেওয়া আছে, অপশনের মধ্যে কোনটা ঠিক? প্রত্যেকজন শিক্ষার্থী মেধাবী নয়। ছাত্র যদি মেধাবী নয়, প্রত্যেকজন শিক্ষার্থী মেধাবী নয়। প্রত্যেকজনকে বলা ভুল হবে, কিছু শিক্ষার্থী মেধাবী নয়। এর মধ্যে কিছু শিক্ষার্থী মেধাবী থাকতেও পারে। নম্বর বি যদি দেখি, অনেক ছাত্র মেধাবী নয়। তো সব ছাত্র মেধাবী নয়, সবের মধ্যে অনেক থাকতে পারে, অনেক মেধাবী হতে পারে। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে 2025 এর ম্যাথ এবং হচ্ছে রিজনিং সলিউশন। পরে আমাদের এটা এই সিরিজটা চলতেই থাকবে। মেনলি ডাব্লিউবিসিএস এর সমস্ত যে লাস্ট 10 ইয়ারের কোশ্চেন আছে, এই লাস্ট ইয়ার 10 ইয়ারের কোশ্চেন থেকে আমি ইংলিশ আর ম্যাথ আর রিজনিং এই সিরিজটা কন্টিনিউ রাখবে। এবার যদি পসিবল হয় আমি প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট বা পার্ট থাকে, যেমন হিস্ট্রি, পলিটি, জেনারেল সায়েন্স ইত্যাদি আলাদা আলাদা যদি সম্ভব হয় বা টাইম হয়, আমি ওগুলোরও সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। তো মেনলি ম্যাথ, জিআই এবং হচ্ছে ইংলিশের এই সিরিজটা চলতেই থাকবে। লাস্ট 10 ইয়ারের কোশ্চেন 2021, এটা হচ্ছে 2020 বা 2022। কিন্তু আমি এরপরে নেক্সট ভিডিওতে আমি সলিউশন করবো 2020 বা 2022 যে কোনো একটা ইংলিশ এবং ম্যাথ।